পানি উঠে আসে ঘরের ভেতর, মাটির উঠোন রূপ নেয় কর্দমাক্ত পুকুরে, ছাউনি ভেদ করে ফোটায় ফোটায় পড়ে বৃষ্টি, ভাঙা বেড়া, শূন্য দরজা জানালা। এটাই কি শিক্ষার জায়গা? অথচ এখানেই দিনের পর দিন পাঠ নেয় কোমলমতি এই শিশুরা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৪ সালে। শিক্ষা যেন বিলাসিতা না হয়, চরাঞ্চলের শিশুরাও যেন বই খাতা হাতে নিতে পারে, এই স্বপ্ন নিয়ে গড়ে ওঠা বিদ্যালয়টি ২০১৮ সালে সরকারি স্বীকৃতি পেলেও সংকটের চক্র থেকে বের হতে পারেনি। আমাদের নিচু বেঞ্চ নেই, সেই কারণে আমরা উঁচু বেঞ্চে বসে আছি। কেউ কেউ দাঁড়িয়ে থেকে ক্লাস করে। আমাদের খেলার মাঠ নেই, আমাদের টিউবওয়েল নেই, গরু ছাগল ঢোকে, কুকুর আরো অনেক জীবজন্তু ঢোকে। চাল নাই, বেড়া নাই, ঠান্ডা বাতাস অসুখ হয়। এরপর স্থানীয় প্রভাবশালীদের দ্বন্দ্বে বিদ্যালয়টির সামনেই আরেকটি স্কুল গড়ে তোলা হয়। এরপর মামলা, দীর্ঘ আইনি জটিলতা, আর তাতে বন্ধ হয়ে যায় পাঠদান। মাস্টাররা আসে দাঁড়িয়ে থেকেই ক্লাস করে, কোনো অফিস নাই। স্কুলের ঘর ভাঙা, বাথরুম নাই, টিউবওয়েল নাই, বাচ্চা কাচ্চা পানি খেতে পারে না, ছোট ছোট বাচ্চা কাচ্চা এখান থেকে মানুষ করতে অনেক কষ্ট হয়। অবশেষে ২০২৪ সালে ৩ জন সরকারি শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়টির কার্যক্রম আবার চালু হলেও বিদ্যালয়ের যে ভবন, সেটার বর্ণনা শুনলে শিক্ষা প্রতিষ্ঠান না ভগ্নদশার স্মারক বোঝা মুশকিল। জরাজীর্ণ টিনসেট ঘর, বেড়া ভাঙা, ছাদ ফুটো, দরজা জানালা উধাও, নেই আলাদা শ্রেণীকক্ষ, নেই পর্যাপ্ত বেঞ্চ, এমনকি শিক্ষকদের বসার জন্য আলাদা কোনো জায়গা নেই। সবচেয়ে ভয়াবহ বিষয় সুপেয় পানি ও শৌচাগারের বেহাল দশা। আর বন্যার সময় পুরো বিদ্যালয়টি কয়েক মাস পানির নিচে তলিয়ে থাকে। আমাদের সমস্যা যেগুলো, সেগুলো শ্রেণী কক্ষ নাই, তারপরে অফিস কক্ষ সংকট, ওয়াশ ব্লক, চেয়ার টেবিল বেঞ্চ, খেলার মাঠ। আর বন্যা হলে তো স্কুলের ফিল্ডে পানি অনেক অনেক। অফিসে যোগাযোগ করছি, কিন্তু এখনো কোনো আমি সাড়া পাইনি। এইসব সমস্যার সমাধান কবে হবে কেউ জানে না। অভিভাবকদের চোখে এখন শুধু অনিশ্চয়তা। সন্তানদের কোথায় পাঠাবেন? ভাঙাচোরা স্কুলে, নাকি পড়াশোনা ছেড়ে রাখবে ঘরের কাজে? বাচ্চা কাচ্চা আসতে পারে না, বন্যার সময় স্কুলে আসি খায়, মাঠে খাল পড়ছে, পানি হয়, বেরোতে পারে না। সরকারের কাছে আকুল আবেদন, এই ২০ বছর স্কুলটা এইভাবে পড়িয়াছে, এই স্কুলটা ঠিক করার জন্য, অথবা স্কুলের বেড়া, কল, এই ছয়গুলির পড়ার ব্যবস্থা, এই ভবনটা ঠিক করা দরকার। এর সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, ঘর মেরামতের জন্য অর্থ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। চর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ১৯৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে এবং এখানে আমি শুনেছি যে অবকাঠামোগতভাবে একটু অনুন্নত। আমি চেষ্টা করছি অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ যাতে সুন্দরভাবে হয় সেই ব্যবস্থা করার। সমাধান হবে তো? চর মাদারগঞ্জের শিশুরা কি পাবে একটু সুস্থ সুন্দর পাঠদানের পরিবেশ? শ্রেণীকক্ষ কি আবার প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে, নাকি এই সংকটের গল্প বছর বছর চলতেই থাকবে? নিউজ ডেস্ক, RTV।